আজ আমি গতদিন যে ম্যাট্রিক্সগুলো করছিলাম তার পরবর্তীতে যেই ম্যাট্রিক্সগুলো এখনো বাকি আছে সেগুলো শেষ করব। তো গতদিন যেহেতু 26 নম্বর ম্যাট্রিক্সটা শেষ করছি, আজকে 27 থেকে শুরু হবে। তো 27 নম্বর ম্যাট্রিক্সটা বলতেছে যে হার্মিশিয়ান ম্যাট্রিক্স, ঠিক আছে? হার্মিশিয়ান হার্মিশিয়ান আচ্ছা, হার্মিশিয়ান ম্যাট্রিক্সটা কি? হার্মিশিয়ান ম্যাট্রিক্সটা হচ্ছে যে কোনো একটা ম্যাট্রিক্স, সেই ম্যাট্রিক্সের যে অনুবন্ধী বিম্ব ম্যাট্রিক্সটা আছে, অনুবন্ধী বিম্ব ম্যাট্রিক্স করলে যদি আবার সেই ম্যাট্রিক্সটাই ফিরে আসে, তাহলে এই এটাকে বলা হবে কি? হার্মিশিয়ান। হার্মিশিয়ান। ওকে, কি বলছে যে একটা ম্যাট্রিক্স এ, তাকে যদি আমি মানে অনুবন্ধী বিম্ব করি, তাহলে যদি আবার সেই ম্যাট্রিক্সটাই ফিরে আসে, তাহলে ওই এ ম্যাট্রিক্সটাকে কি বলতেছে? যে হার্মিশিয়ান ম্যাট্রিক্স। ওকে, এখন এটা কি হবে? এটা অবশ্যই একটা বর্গ ম্যাট্রিক্স হবে। এটা অবশ্যই একটা বর্গ ম্যাট্রিক্স হবে, এবং এইখানে মুখ্য কর্ণের ভুক্তি ভুক্তি সমূহ রিয়েল নাম্বার হবে। রিয়েল বা বাস্তব সংখ্যা হবে আর কি। যেমন একটা উদাহরণ দিই, যে মনে করো এ সমান সমান আমাদের আছে 5 2 প্লাস আই আই, তারপর এটা 2 মাইনাস আই, এটা হবে 3 5 প্লাস আই, এটা হচ্ছে মাইনাস আই, এখানে 5 মাইনাস আই, এবং এখানে মাইনাস 1। তো এইখানে আর একটা জিনিসও দেখার বিষয় আছে, ঠিক আছে? সেটা কি? দেখো, মুখ্য কর্ণের প্রতিটা উপাদান কিন্তু বাস্তব সংখ্যা, কোনো জটিল সংখ্যা নাই। এবং এই যে যেই বিষয়টা কাজ করতেছে, এখানে একটু তাকাও, যে এরা পরস্পর কিন্তু অনুবন্ধী। এরা কিন্তু পরস্পর কি? অনুবন্ধী। তাহলে আমি যদি এই অংশটা নিয়ে আসি, এটা কত? মনে করো এ আই জে, ঠিক আছে? তো এ আই জে কত আসতেছে? এটা 1 3 1 3। এখন এটা আসতেছে আই, ঠিক আছে? তাহলে এর অনুবন্ধীটা কেমন আসতেছে? আবার এটা কত? এটা হচ্ছে এ 3 আই, সরি 3 1। তো 3 1 কত? মাইনাস আই। তাহলে একটা জিনিস বোঝা যাচ্ছে যে এ 1 3 এর অনুবন্ধী এ 3 1। তাহলে এখান থেকে কি আমরা একটা জিনিস লিখতে পারি না, যে এখান থেকে একটা নোট লিখে নাও, যে এ আই জে এর অনুবন্ধী এ জে আই হবে। মানে 1 3, এটা যদি আই আর জে হয়, আমি যদি 1 কে আই ধরি, তাহলে এখানে 1 কোথায়? ঠিক এখানে না? আর জে কোথায়? ঠিক এখানে না? আমরা আই জে হয়ে গেছে জে আই। ওকে, তো একটা জিনিস এখানে একটু খেয়াল করো, যে এ আই জে এর অনুবন্ধী অলওয়েজ এ জে আই হবে। তো 5 প্লাস আই, তো এটার কি আছে? অনুবন্ধী যে 5 মাইনাস আই। ওকে, তো ঠিক আছে এইটা। এখন যদি এই এ ম্যাট্রিক্স এর যদি তুমি বিম্ব করো, ট্রান্সপোজ করো, মানে এ থিটা বের করো, তো বের করলে দেখবা এর সাথে মিলে গেছে আর কি। ওকে, এইখানে আর একটা বিষয়, সেটা হচ্ছে এ প্লাস এ থিটা, এটা যদি হার্মিশিয়ান হয়, হার্মিশিয়ান
হবে যখন এ বর্গম্যাট, ঠিক আছে? আচ্ছা, যদি তাই হয়, হার্মিশিয়ান যদি হয়, অতএব আমরা তাহলে লিখতে পারি এ থিটা টোটালটা, এই টোটালটাও কি হবে? হার্মিশিয়ান হবে। আচ্ছা, তাহলে কি আসতেছে যে এ প্লাস এ থিটা যদি হার্মিশিয়ান হয়, যখন এ অবশ্যই বর্গম্যাট হইতে হবে, তাহলে এই যে এ প্লাস এ থিটা তার অনুবন্ধী বিম্বটাও হার্মিশিয়ান হবে। এটা হইতেই হবে, ঠিক আছে? ওকে, নেক্সটে আমাদের যেটা বলছে সেটা হচ্ছে 28 নম্বর, এটা বিপরীত হার্মিশিয়ান। বিপরীত হার্মিশিয়ান, হার্মিশিয়ান বা স্কিউ হার্মিশিয়ান, হার্মিশিয়ান, ওকে, বিপরীত বা স্কিউ হার্মিশিয়ান। তো বিপরীত বা স্কিউ হার্মিশিয়ানে কি বলছে যে এখানে আমাদের যেটা আসবে সেটা হচ্ছে তোমার এ থিটা ইজ ইকুয়ালস টু মাইনাস এ হবে। তাহলে এ কে বলা হবে হচ্ছে স্কিউ, এস এইচ লিখলাম, ঠিক আছে, স্কিউ হার্মিশিয়ান। তো কি বলছে যে কোনো একটা ম্যাট্রিক্স তার অনুবন্ধী বিম্ব ম্যাট্রিক্সটা যদি নেগেটিভ আসে, তাহলে মানে একে অন্যের নেগেটিভ যদি হয়, তাহলে আমার ওই মূল ম্যাট্রিক্সটা এটাকে বলা হবে হচ্ছে স্কিউ হার্মিশিয়ান, বা আমি এস এইচ আকারে লিখলাম আর কি, ঠিক আছে? তাহলে এটা কি হবে? এটা একটা অবশ্যই একটা বর্গম্যাট হবে, এটা একটা বর্গম্যাট হবে। তারপরে থার্ডটা কি হবে যে মুখ্য কর্ণের প্রতিটি উপাদান পিওরলি ইমাজিনারি হবে। আচ্ছা, পিওরলি ইমাজিনারি হবে। আচ্ছা, পিওরলি ইমাজিনারি কি? আমি বলছিলাম একদিন যে জেড সমান সমান যদি এ প্লাস আই বি একটা জটিল সংখ্যা হয়, যার এটা হচ্ছে বাস্তব অংশ, আই বিটা হচ্ছে অবাস্তব বা কাল্পনিক অংশ, কিন্তু যদি তার বাস্তব অংশ যদি, যেটা বাস্তব, দেখো বাস্তব আর এটা কাল্পনিক, হ্যাঁ, তো এখন বাস্তব অংশ যদি 0 হয়, তাহলে কি থাকবে? জেড সমান সমান আমরা লিখতে পারি না আইবি। এই যে আইবি কাল্পনিক অংশটা বেঁচে আছে, এইটাকে বলা হয় পিওরলি ইমাজিনারি নাম্বার, পিওরলি ইমাজিনারি নাম্বার, ঠিক আছে? তাহলে কি আসতেছে? পিওরলি ইমাজিনারি মানে তার কোনো বাস্তব অংশ নাই, এটাই হচ্ছে মেন কথা, এটাই আমাদের মেন কথা। তাহলে আমরা এইখানে কি লিখতে পারি? দেখো, এখানে আমরা লিখতে পারি যে মুখ্য কর্ণের প্রতিটি উপাদান যেহেতু পিওরলি ইমাজিনারি নাম্বার হচ্ছে, তার মানে আমরা একটা উদাহরণ দিই। এ সমান সমান আমরা দিই 2i, তারপরে -2 -3i, তাহলে -2 প্লাস i, তারপরে কি আসতেছে 2 -3i, তারপরে -i, এটা দিই 3i, এটা আসতেছে হচ্ছে 2 প্লাস i 3i, আর এটা দিই 0।
ঠিক আছে। তো দেখো, যদি আমরা এটা করি তাহলে আমাদের কি আসতেছে যে এইটাকে যদি আমরা কি বলবো যে বিম্ব করি, মানে হচ্ছে তোমার এ থিটা বের করি, এ থিটাটা বের করি, ঠিক আছে, তাহলে অনুবন্ধী বিম্ব করলে আমরা মাইনাস এটা পাবো, ঠিক আছে, মাইনাস এটা পাবো। তো অনুবন্ধী বিম্ব মানে কত, এ থিটা মানে তো আমরা জানি যে এ বাড়বে উপরে টি আসবে, ঠিক আছে। তাহলে এর আগে সাপোজ আমরা বের করে দিই, মনে করো এ বারটা আগে বের করি, তাহলে কত আসতেছে বিম্ব অনুবন্ধী ম্যাট্রিক্স যে -2i -2 + 3i, তারপরে আসতেছে -2 - i, তারপরে 2 + 3i i, তারপরে -3i 2 - i -3i, তারপরে 0। দেখো 0 কিন্তু পিওরলি ইমাজিনারি নাম্বার, হ্যাঁ, আবার এটাকে পিওর বাস্তব সংখ্যা বলা হয়, 0 আসলে একটা ভেজালের নম্বর। তো যদি এটাকে ট্রান্সপোজ করি তাহলে আমাদের কি আসতেছে, যে ট্রান্সপোজ করলে আসতেছে যে -2i, তারপরে -2 + 3i, মানে এই যে সারিটা, এই সারিটা কি হয়ে যাবে, কলাম হয়ে যাবে না। তাহলে এখানে আসবে -2 - i, তারপরে হবে 2 + 3i, তারপরে আসবে হচ্ছে i, তারপরে আসবে -3i, তারপরে এখানে আসবে 2 - i, তাহলে এখানে আসবে হচ্ছে 3i, সরি মাইনাস, আর এটা 0 হবে। এখন এখান থেকে যদি আমি মাইনাসটা কমন নিই তাহলে কি পড়ে থাকে দেখো, 2i, 2 -2 - 3i, এখানে থাকতেছে হচ্ছে -2 + i, এখানে থাকতেছে 2 - 3i, তারপরে এখানে থাকতেছে হচ্ছে -i, এখানে থাকতেছে 3i, এখানে থাকতেছে 2 + i, এখানে থাকতেছে 3i, এটা 0। এখন দেখো আমাদের এতে কি ছিল, এতে দেখো সেম জিনিস, এই যে এ 2i 2 - 3i 2 + i, এখানে দেখো 2i 2 - 3i 2 + i, একই জিনিস আসছে। তো যেহেতু একই জিনিস আসছে তাহলে এটাকে লেখা যায় না যে -a, অতএব এ থিটা সমান কত পাচ্ছি, -a। যেহেতু পাচ্ছি তার মানে এই এটাকেই বলা হচ্ছে স্কিউ হার্মিশিয়ান ম্যাট্রিক্স, ঠিক আছে। ওকে, এখন আমরা কিছু প্রপার্টিসে যাই, হ্যাঁ, কিছু প্রপার্টিসে যাই, সেটা হচ্ছে প্রপার্টিস, প্রপার্টিস, ওকে। প্রথমটা যে এ যদি কোনো একটা ম্যাট্রিক্স এ হচ্ছে হার্মিশিয়ান, হার্মিশিয়ান, ওকে, যদি ম্যাট্রিক্সটা হার্মিশিয়ান হয় তাহলে আই এ এটা হবে স্কিউ হার্মিশিয়ান, স্কিউ হার্মিশিয়ান, ঠিক আছে। আইটা কি, আইটা কিন্তু জটিল সংখ্যা, ওই যে আই মানে হচ্ছে √1, ঠিক আছে, √1, ওকে। 2 নাম্বার, এর অনুবন্ধী এটা আবার হার্মিশিয়ান হবে, হার্মিশিয়ান। 3 নম্বর, কে একটা কনস্ট্যান্ট যদি এর সাথে গুণ হয় তারপরেও ও হার্মিশিয়ানই থেকে যাবে। তাহলে কি পাচ্ছি আমরা, এ যদি হার্মিশিয়ান হয়, প্রথম কথা হচ্ছে এ হার্মিশিয়ান হলেই আমাদের তার অনুবন্ধীটাও হার্মিশিয়ান হবে, তার সাথে যদি কোনো কনস্ট্যান্ট গুণ করা হয় সেটাও হার্মিশিয়ান হবে, কিন্তু তার সাথে যদি আই গুণ করা হয়, আই মানে যদি জটিল সংখ্যা গুণ করা হয় তাহলে সেটা আবার স্কিউ হার্মিশিয়ান হয়ে যাবে। ওকে, সেকেন্ড,
এখন এ যদি স্কিউ হারমিশিয়ান হয়, এসএইচ যদি স্কিউ হারমিশিয়ান হয়, সেই ক্ষেত্রে আমরা তাহলে কি লিখতে পারি যে আই এ, এটা কি হয়ে যাবে, এটা অবশ্যই হারমিশিয়ান হবে, উপরেরটাও তো তাই ছিল, বিপরীতটা পাল্টে গেছিল। আচ্ছা, তারপরে কি হবে, মানে এর যদি অনুবন্ধী করি ওইটাও স্কিউ হারমিশিয়ান থাকবে একই রকম, আবার এটা যদি কনস্ট্যান্ট গুণ করা হয় তাহলে ওইটা স্কিউ হারমিশিয়ান আকারেই থাকবে, এতে কোনো ভুল নাই, ঠিক আছে। আচ্ছা, এইখানে 3 নাম্বার যে এ মাইনাস এ থিটা যদি স্কিউ হারমিশিয়ান হয় তাহলে এ মাইনাস এ থিটা টু দি পাওয়ার থিটা এটাও স্কিউ হারমিশিয়ান হবে। ওকে, এটাও একটু মাথায় রাখো। আমাদের ওই যে মনে আছে হারমিশিয়ানের ক্ষেত্রে কি পাইছিলাম, এ প্লাস এ থিটা সমান যদি হারমিশিয়ান হয় তাহলে এ প্লাস এ থিটা টু দি পাওয়ার থিটাও হারমিশিয়ান হবে। তো এই ক্ষেত্রেও তাই, এই ক্ষেত্রেও পাচ্ছি কি যে এ মাইনাস এ থিটা যদি স্কিউ হারমিশিয়ান হয় তাহলে এ মাইনাস এ থিটাটাও স্কিউ হারমিশিয়ান হবে। ওকে, আমাদের নেক্সট হচ্ছে ওকে 29 নম্বর, একক বা ইউনিটারি ম্যাট্রিক্স। একক বা ইউনিটারি ম্যাট্রিক্স, ইউনিটারি ম্যাট্রিক্সটা কি, ইউনিটারি ম্যাট্রিক্সটা হচ্ছে যে এ আর এ থিটা গুণ করলে যদি অভেদক ম্যাট্রিক্স ফিরে আসে তাহলে ওই এটাকে বলা হয় হচ্ছে ইউনিটারি, ঠিক আছে। ওই এটাকে কি বলতেছি, ইউনিটারি ম্যাট্রিক্স। অবশ্যই এ হচ্ছে কি একটা বর্গম্যাট হবে, এটা অবশ্যই একটা বর্গম্যাট হইতে হবে। 3, যেহেতু এ আর এ থিটার গুণফলে মানে অভেদক ম্যাট্রিক্স, তার মানে এ থিটার সমান সমান হচ্ছে আমার একটা ইনভার্স ম্যাট্রিক্স আসবে। এটা কিন্তু ইম্পর্টেন্ট, এটা ইম্পর্টেন্ট এমসিকিউর জন্য, হ্যাঁ। ওকে, যেমন আচ্ছা যদি তাই হয়, আবার এ যদি এ ইউনিটারি হলে এ ম্যাট্রিক্সের ইনভার্স ও এ ম্যাট্রিক্সের ট্রান্সপোজ উভয়ই ইউনিটারি হবে। ইউনিটারি হবে, ওকে, এটা একটু মাথায় রাখো। ওকে, নেক্সট নেক্সটটা হচ্ছে আমাদের 30 নাম্বার, অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স। সব থেকে ইম্পর্টেন্ট অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স। আচ্ছা, সব থেকে ইম্পর্টেন্ট এবং এর পরেরটাও ইনভার্স ম্যাট্রিক্স, এটাও ইম্পর্টেন্ট। তো অ্যাডজয়েন্টের সাথে ইনভার্স যেহেতু রিলেটেড, অ্যাডজয়েন্টটা খুব ভালো করে বুঝতে হবে। অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্সটা অ্যাকচুয়ালি কি, অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্সটা হচ্ছে কোনো একটা ম্যাট্রিক্সের কোনো বর্গ ম্যাট্রিক্সের, এটা অবশ্যই একটা বর্গ ম্যাট হবে, কোনো বর্গ ম্যাটের ভুক্তি সমূহের সহগুণক সমূহের দ্বারা গঠিত বিম্ব ম্যাট্রিক্স। তোমার অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্সটা কি, কোনো একটা বর্গ ম্যাট্রিক্সের ভুক্তি সমূহের, প্রত্যেকটা ভুক্তি সমূহের সহগুণক সমূহের দ্বারা গঠিত বিম্ব ম্যাট্রিক্স। আচ্ছা, বিষয়টা তাহলে কি, একটা উদাহরণ দিই।
মনে করো আমাদের একটা ম্যাট্রিক্স আছে এ, অবশ্যই এটা কিন্তু বর্গম্যাট হইতে হবে, এটা ইম্পর্টেন্ট। হ্যাঁ, তো কোনো একটা ম্যাট্রিক্স আছে এ 1 1, এ 1 2, আচ্ছা আমি 2 বাই 2 নিই, তাহলে 2 1 2 2, একটা ছোটোখাটো ম্যাট্রিক্স নিলাম, ঠিক আছে। আচ্ছা, যদি তাই হয় তাহলে এই অ্যাডজয়েন্টটা কি হবে? অ্যাডজয়েন্ট অফ এ, এই এ ম্যাট্রিক্সের অ্যাডজয়েন্টটা হবে এ 1 1, এ 1 2, এ 2 1, এ 2 2। এখানে দেখো বড় হাতের এ দ্বারা বোঝাচ্ছে এ 1 1 এর তোমার অ্যাডজয়েন্ট, ঠিক আছে, সরি মানে সহগুণক, সহগুণক বোঝাচ্ছে। আচ্ছা, সহগুণকটা আসলে কিভাবে আসবে দেখো, সহগুণকটা হচ্ছে বড় ম্যাট্রিক্স নিয়ে একটা উদাহরণ দিই, একটা উদাহরণ দিয়ে বুঝাই। উদাহরণ, ছোটোখাটো একটা উদাহরণ দিই। 1 2 3 4 5 6 2 4 3। এই এখন আমাদের এর যদি অ্যাডজয়েন্ট বের করতে হয়, তাহলে আমাদের এখন উপায় হচ্ছে প্রত্যেকটার সহগুণক বের করা, প্রত্যেকটা ভুক্তির সহগুণক বের করা। তাহলে এখানে এ 1 1 মানে বোঝাচ্ছে এটা কত, এটা এ 1 1 না, এটা হচ্ছে, এটা ভুক্তিকে আমরা একটু আগে লিখছিলাম কত, এ 1 1, তার মানে এ 1 1 এর সহগুণক এ 1 1, এইভাবেই লিখবা। এখন সহগুণক মানে কি, অনুরাশি থাকবে। অনুরাশিটা কি, অনুরাশিটা হচ্ছে এই যে এই কলাম এবং এই সারি যদি বাদ দিই তাহলে কি থাকে, 5 6 4 3, তাই না? আমরা যে শিখাই আসছিলাম নির্ণায়কের সময়। আচ্ছা, যদি তাই হয় এবং এর অবস্থান চিহ্ন, এর অবস্থান চিহ্ন কত, -1 1 প্লাস 1, 1 প্লাস 1 কেন, কারণ প্রথম সারি প্রথম কলাম 1 1, তাই এটা বলছি। তো এটা তাহলে কি প্লাস আসতেছে, বা এর অবস্থান চিহ্ন যেতে প্লাস, তাহলে আমরা থাকতেছে এখানে গুণ করে দাও, 3 5 15, 15 থেকে 4 4 24 বার, তো তাহলে কত থাকতেছে, -9। ওকে, একইভাবে 1 2 যদি করি, একইভাবে যদি 1 2 করি, তাহলে আমাদের আসতেছে আচ্ছা দেখো 1 2 এর অবস্থান চিহ্ন কত, 1 2 এর অবস্থান চিহ্ন হচ্ছে মাইনাস, আর এইটা এই কলাম আর এই সারি যদি বাদ দিই তাহলে থাকে 3 4 12, 12 থেকে 6 2 12 বাদ দিলে থাকে 0, তার মানে এটা আসতেছে 0। আচ্ছা, এ 1 3 যদি আমরা বের করি, এই যে 1 3, হ্যাঁ, তো 1 3 যদি বের করি তাহলে এই কলাম এই সারিটা বাদ যাবে, থাকবে কত, 4 5 2 4, তো এর অবস্থান চিহ্ন পজিটিভ দেওয়া লাগলো না, 4 4 16 মাইনাস 10, তোমার থাকতেছে 6। এরপরে থাকতেছে এ 2 1, 2 1 যদি বের করি তাহলে এই যে এটা, এটা হচ্ছে 2 1, তার মানে এই কলাম এবং সরি এই সারি এবং এই কলাম এটা বাদ যাবে, আর থাকবে কত তাহলে, এই সারি আর এই কলাম যদি বাদ যায় থাকতেছে 2 3 4 3, তো 3 2 6, 3 4 12, -12, তাহলে এখানে থাকতেছে অলরেডি একটা মাইনাস ছিল এবং -6 হবে। মাইনাসটা কেন, এর অবস্থান চিহ্ন, এর অবস্থা এ দেখো, এর পজিটিভ এর নেগেটিভ, এর পজিটিভ এর নেগেটিভ অবস্থান চিহ্ন, এর পজিটিভ এর নেগেটিভ, এর পজিটিভ এর নেগেটিভ, এর পজিটিভ, ঠিক আছে। তাহলে কত থাকতেছে, এখানে 6 থাকতেছে। আচ্ছা, এরপর হচ্ছে এ 2 2, তো এর অবস্থান চিহ্ন কত, পজিটিভ লেখা লাগতেছে না। এখন এই সারি আর এই কলামটা যদি বাদ দিই তাহলে থাকে 3 1 3 মাইনাস 6, তার মানে থাকতেছে -3। আচ্ছা, তারপরে থাকতেছে 2 3, অবস্থান চিহ্ন মাইনাস, এখন এটা বাদ, এটাও বাদ, এই কলম সারি বাদ গেলে থাকে 4 1 4 মাইনাস 2 2 4, ঠিক আছে। তাহলে শূন্য থাকতেছে, অ্যাকচুয়ালি শূন্য,
ওকে, A31 যদি আমরা বের করি তাহলে কত পাচ্ছি? আমরা পাচ্ছি হচ্ছে এর অবস্থান ছিল পজিটিভ, এটা বাদ তারপর থাকতেছে 6 দুগুণি 12 মাইনাস 3 5 15 মানে -3। A32 যদি দিই তাহলে আমাদের থাকতেছে এই যে এটা, এর অবস্থান ছিল নেগেটিভ -3, তারপরে এই কলাম আর এই সারি বাদ গেলে থাকে 6 1 6 মাইনাস 3 4 12, তার মানে -6, তো থাকতেছে 6। ঠিক আছে। ওকে, এরপরে লাস্ট 3 আমরা যদি এটা বের করি অবস্থান চিহ্ন পজিটিভ লেখা লাগতেছে না, এই কলাম আর এই সারি বাদ গেলে থাকে 5, 5 থেকে 4 দুগুণি 8 বাদ দিলে থাকে -3। তাহলে এইখান থেকে আমি একটা জিনিস লিখতে পারি যে অবস্থান চিহ্ন দ্বারা অ্যাডজয়েন্ট, তো অ্যাডজয়েন্ট অফ এ সমান সমান এই যে A11 A12 এইগুলোই তো বসবে না। তো A11 কত ছিল? -9, 12 ছিল 0, 13 ছিল 6, 21 ছিল 6, 22 ছিল -3, তারপরে এটা ছিল 0, 31 ছিল -3, এটা ছিল 6, এটা ছিল -3। তো এটার কি হবে? এটা ট্রান্সপোজ হবে। ঠিক আছে, আমি মেবি এটা ট্রান্সপোজ লিখি নাই। হ্যাঁ, এটা ট্রান্সপোজ হবে। হ্যাঁ, ট্রান্সপোজ অবশ্যই, কারণ কি বলছে, কোনো বর্গম্যাটের ভুক্তিসমূহের সহগুণক সমূহের দ্বারা গঠিত বিম্বম্যাট। তো এই যে সহগুণক সমূহের দ্বারা গঠিত যে ম্যাট্রিক্স তার বিম্বম্যাট, এখানে একটা ট্রান্সপোজ সাইন হবে। ওকে, তাহলে এখন এইটাকে আমি লিখতে পারি প্রত্যেকটা ভুক্তির সহগুণক যখন আমার লেখা হয়ে গেছে, তো এটাকে আমরা এবার ট্রান্সপোজ করে দিলেই পারবো। -9 0 6 6 -3 0 -3 6 -3। তো এটাই হচ্ছে আমাদের অ্যাডজয়েন্ট অফ ম্যাট্রিক্স। ক্লিয়ার? এটাই হচ্ছে আমাদের অ্যাডজয়েন্ট অফ ম্যাট্রিক্স। ওকে, এখন এর কিছু প্রপার্টিস আছে, সেই প্রপার্টিসগুলো একটু মনে রাখার দরকার। সেটা কি? প্রপার্টিস পরের পেজে লিখুন। প্রপার্টিস আচ্ছা, প্রপার্টিসটা কি? এগুলো খুব ইম্পর্টেন্ট। প্রথমটা, যদি কোনো ম্যাট্রিক্সের মানে সাপোজ 2x2 ম্যাট্রিক্স যদি হয়, অবশ্যই 2x2 এর একটা শর্টকাট ফর্মেট আছে। কেমন? মনে করো এ বি সি ডি যদি থাকে বলে এর অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স বের করা খুব সহজ। কেমন? খুব ইম্পর্টেন্ট এটা। এ আর ডি মুখ্য কর্ণ বরাবর ভুক্তি সমূহ তাদের অবস্থান পরিবর্তন করবে, মানে ডি এর জায়গায় যাবে, এ ডির জায়গায় আসবে, এবং এই কর্ণ বরাবর যে ভুক্তি সমূহ আছে তারা কি করবে? তাদের আগে একটা নেগেটিভ সাইন নিয়ে আসবে, ব্যাস শেষ, একবারে শেষ। অ্যাডজয়েন্ট। আচ্ছা, ভালো কথা, একটা জিনিস বলা হয় নাই, অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্সকে প্রকাশ করা হয়, এটা লেখা হয় নাই, এটাকে অ্যাডজয়েন্ট অফ এ দ্বারাও প্রকাশ করে বা অ্যাডজয়েন্ট অফ এ এইভাবেও প্রকাশ করে। ঠিক আছে, যে কোনো একটা প্রকাশ করলেই হলো। তো এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, এটা মানে পরীক্ষায় ঘুরে ফিরে আসে এই জিনিসটা। ওকে, 3 নম্বর। 3 নম্বর হচ্ছে, মনে করো কোন একটা ম্যাট্রিক্স তার অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স বা অ্যাডজয়েন্ট অফ এ এবং এ ম্যাট্রিক্সের গুণফল আমাদের সবসময় মানে
এরকম ফরম্যাটে আসবে, মানে এ ম্যাট্রিক্সের নির্ণায়কের ফরম্যাট গুণ আকারে থাকবে অভেদক ম্যাট্রিক্সের সাথে। এটা খুব ইম্পর্টেন্ট, হ্যাঁ, এটা খুব ইম্পর্টেন্ট। যেমন একটা উদাহরণ দিই আমি, একটা উদাহরণের সাহায্যে দেখানো যায় যে সাপোজ এ হচ্ছে 2 1 4 3 যদি হয়, তাহলে এর অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্সটা কত হবে? এর অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্সটা হবে হচ্ছে কি হবে, এই যে 3 আর 2 জায়গা পরিবর্তন করবে, -1 হবে আর -4 হবে, ঠিক আছে। এখন এই দুইটা গুণ করি, তাহলে এ আর অ্যাডজয়েন্ট অফ এ এটা যদি গুণ করি তাহলে আমাদের কি আসে দেখো, এই কলাম দ্বারা এই সারিগুলোকে কি গুণ করতে হবে, তাহলে 3 দুগুণা 6 -4, 3 এ 4 12 -12, এখানে আসতেছে আবার সেকেন্ড কলাম দ্বারা যখন গুণ করবে এই সারিগুলোকে, তাহলে -2 + 2 -4 + 6, তাহলে এখান থেকে কি পাচ্ছি, এখান থেকে পাচ্ছি হচ্ছে 2002। ওকে, তো 2002 এখান থেকে যদি 2 কমন নিই, এই ম্যাট্রিক্স থেকে 2 কমন নিই, তাহলে কি থাকে 1001, তাহলে এখান থেকে কি পাচ্ছি 2i2, এটা পাচ্ছি। এখন এই 2টা কি দেখো, আমাদের যে মূল ম্যাট্রিক্সটা ছিল সেই ম্যাট্রিক্সের নির্ণায়কের ফরম্যাটটা যদি আমি লিখি, তাহলে কত আসে, 3 দুগুণা 6 -4, 3 দুগুণা 6 -4, তার মানে কত 2, এই দুইটাই তো মূলত এই যে এই দুই, তাহলে কি একবারে এই যে লেখা যায় না যে এ আর অ্যাডজয়েন্ট অফ এ এর গুণফল নির্ণায়ক অফ এ ম্যাট্রিক্স i2, এই যে এইটার জন্য, যেখানে এ 2 × 2 অর্ডারে আছে, ঠিক আছে। ওকে, এরপরে 4 নম্বর, 4 নম্বরে বলছে যে এ যদি তোমার ব্যতিক্রমী হয়, ব্যতিক্রমী ম্যাট হলে, ব্যতিক্রমী ম্যাট্রিক্স মানে কি, তার নির্ণায়কের ফরম্যাট 0, যদি তার নির্ণায়কের ফরম্যাট 0 আসে, তাহলে একটু আগেই কি দেখছি যে এ আর অ্যাডজয়েন্ট অফ এ এইটার গুণফল কি ছিল, এটার গুণফল ছিল না যে হচ্ছে নির্ণায়ক অফ IN, এরকম ছিল। তো এইখানে নির্ণায়কটাই তো আমার 0 ব্যতিক্রমী ম্যাট্রিক্সের। যদি ব্যতিক্রমী ম্যাট্রিক্সে এটাই 0 হয়ে যায়, তাহলে এই অংশটা কি হয়ে যাবে, 0 হয়ে যাবে, এই অংশটাও আমাদের 0 হয়ে যাবে, ঠিক আছে। 5, এ যদি অব্যতিক্রমী হয়, ব্যতিক্রমী ম্যাট হলে, এ অব্যতিক্রমী ম্যাট্রিক্স হলে, অব্যতিক্রমী মানে কি, নির্ণায়ক অফ এ ডাজ নট ইকুয়াল 0, ঠিক আছে, এ ডাজ নট ইকুয়াল 0। তো এটা হলে আমরা পাবো যে অ্যাডজয়েন্ট অফ এ, কোনো ম্যাট্রিক্সের অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্সের নির্ণায়কের মান তার মূল ম্যাট্রিক্সের নির্ণায়কের মানের পাওয়ার আকারে এইভাবে থাকবে, ঠিক আছে। যেখানে যেখানে n অর্ডার ফলো করে, অর্ডার মানে মনে করো এ হচ্ছে যদি 2 × 2 হয়, তাহলে n কত, 2 অর্ডারে আছে, 2 × 2 অর্ডার, কারণ এগুলো তো সব বর্গ ম্যাট্রিক্স, বুঝাইতে পারছি। তো এই জিনিসটা কিন্তু আসবে, এটাও ইম্পর্টেন্ট। 6, তোমরা
উদাহরণ দিয়েও করতে পারো। এই যে আমি একটা ম্যাট্রিক্স লিখছিলাম না, এই যে ম্যাট্রিক্স, সরি এখানে না, আগের পেজে, এখানে লিখছি 2 × 2, বাট আগের পেজে 3 × 3 একটা ম্যাট্রিক্স লিখছিলাম, ঠিক আছে? তো এই ম্যাট্রিক্স দিয়েও তোমরা উদাহরণ দিয়ে করতে পারো, নির্ণায়কের ফরম্যাট বের করে করতে পারো। ওকে, যাই হোক, 6 নম্বরটা বলছে যে এ আর বি, এ ও বি সেম অর্ডার, সেম অর্ডার বলতে মনে করো n টাইমস n অর্ডারের ম্যাট হলে adjoint of AB is equals to adjoint of B adjoint of A। কি বলছে যে adjoint of AB, AB ম্যাট্রিক্সের গুণফল যে adjointটা পাবো সেটা তাদের আলাদা আলাদা গুণফল থেকেও পাবো। এখানে ক্রমটা কিন্তু ইম্পর্টেন্ট, সেটা B আগে আসবে A পরে যাবে। কেন? কারণ এইখানেও কিন্তু আমাদের মানে adjoint ম্যাট্রিক্স মানে কি ট্রান্সপোজ করতে হয় না? তো ট্রান্সপোজ জিনিসটা আসলেই দেখছো B আগে আসে। যেমন মনে আছে কিনা, এটা কত ছিল, B এরকম ছিল না? তো এই জিনিসটা একটু খেয়াল রেখো, ট্রান্সপোজ যেখানে যেখানে আছে সেখানে সেখানে আগে বি আসছে পরে এ আসছে, মানে অর্ডারটা চেঞ্জ হয়ে গেছে। এ বি থাকলে বি এ আসতেছে, যদি বি এ থাকতো তাহলে এখানে অ্যাডজয়েন্ট অফ এ আর অ্যাডজয়েন্ট অফ বি এই আকারে থাকতো। 7 নম্বরে হচ্ছে এ যদি কোনো বর্গ ম্যাট্রিক্স হয় আর কি, তাহলে আমরা লিখতে পারি অ্যাডজয়েন্ট অফ এ, একে ট্রান্সপোজ করা আর এ কে আগে ট্রান্সপোজ করে পরবর্তীতে ওকে অ্যাডজয়েন্ট করা সেম কথা। বুঝতে পারছো কিনা? যেখানে এ বর্গ ম্যাট্রিক্স, একটা বর্গ ম্যাট্রিক্স, এ যদি একটা বর্গ ম্যাট্রিক্স হয় তাহলে তাকে অ্যাডজয়েন্ট করে ট্রান্সপোজ করা আর ওই ম্যাট্রিক্সকে আগে ট্রান্সপোজ করে পরে অ্যাডজয়েন্ট করা, দুইটাই সেম, একই জিনিস, ফলাফল একই আসে। 8 নম্বরটা হচ্ছে অ্যাডজয়েন্ট অফ এ is equals to a n minus 2 a, এটা আসবে। কি আসছে যে এইখানে অ্যাডজয়েন্ট দুইবার করছি, এই কারণে আমাদের যে অর্ডার এখানে এনটা হচ্ছে n টাইমস n অর্ডার বোঝাচ্ছে, হ্যাঁ, ম্যাট্রিক্সের অর্ডার, অবশ্যই ম্যাট্রিক্সের অর্ডার। তো দুইবার যদি ফার্স্টে এ ম্যাট্রিক্সকে অ্যাডজয়েন্ট করছি, পরে ওই অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্সকে আবার অ্যাডজয়েন্ট করছি, করলে আমার যেই ম্যাট্রিক্সটা ফিরে আসে সেটা হচ্ছে মূল ম্যাট্রিক্সের নির্ণায়ক ফরম্যাটের উপরে তার অর্ডার থেকে 2 বাদ যাবে। 2 কেন বাদ যাবে? কারণ এখানে অ্যাডজয়েন্ট আছে 2টা, যদি 3টা থাকতো অ্যাডজয়েন্ট আমি এখানে 3 বাদ দিতাম, ঠিক আছে? ইনটু কি হবে, মূল ম্যাট্রিক্সটা আসবে 9। আচ্ছা, এরপরে কি এইটাকেই আমি নির্ণায়ক ফরম্যাটে ফেলাই দিই। দেখো অ্যাডজয়েন্ট অফ এ অ্যাডজয়েন্ট অফ এ ইজ ইকুয়ালস টু নির্ণায়ক অফ n মাইনাস 1 স্কোয়ার। এইখানে অ্যাডজয়েন্ট আছে কয়টা? 2টা, এই জন্য এইখানে আমার পাওয়ার আসছে n মাইনাস 1টা সূত্রের, n মাইনাস 1-এর উপরে পাওয়ার আসছে 2টা। যেমন আমি যদি লিখতাম যে অ্যাডজয়েন্ট আবার অ্যাডজয়েন্ট অফ এ, এই এ ম্যাট্রিক্সে অ্যাডজয়েন্ট, তাকে আবার অ্যাডজয়েন্ট করলাম, করে সেই ম্যাট্রিক্সটাকে আবার অ্যাডজয়েন্ট করলাম, করে যে নির্ণায়কের মান পাবো সেটা কত পাবো? নির্ণায়ক তো থাকবেই মূল ম্যাট্রিক্সে, অ্যাডজয়েন্ট কয়টা আছে? 1 2 3, 1 2 3, তাহলে এখানে হবে n মাইনাস 1
উপরে হবে 3, ঠিক আছে, যে তিনটা অ্যাডজয়েন্ট তাই উপরে পাওয়ারটা 3 হবে। আর n-1 এটা সূত্র আকারে থাকবে। nটা কি? n হচ্ছে অর্ডার, nটা হচ্ছে অর্ডার, এটা মাথায় রাখো, ইম্পর্টেন্ট একটা বিষয়। আচ্ছা, এরপরে আমাদের 10 নম্বর, না 10 নম্বরে বলছে যে adjoint of ka k n-1 adjoint of a। তার মানে কোনো একটা কনস্ট্যান্ট যদি কোনো ম্যাট্রিক্সের সাথে গুণ আকারে থাকে, যেখানে nটা কি n অর্ডার, তাহলে ওই কেটা কি বাইরে চলে আসবে, এসে তার পাওয়ারটা হবে হচ্ছে ওই অর্ডার থেকে -1 বাদ এবং অ্যাডজয়েন্ট অফ এ, মানে মূল ম্যাট্রিক্সের অ্যাডজয়েন্ট হয়ে যাবে। 11 নম্বরটা হচ্ছে যে অ্যাডজয়েন্ট অফ এ তাকে কোনো কিছুর পাওয়ার করা, আর অ্যাডজয়েন্ট অফ ওই ম্যাট্রিক্সেরই পাওয়ার আসা, সেম কথা। কোনো একটা ম্যাট্রিক্সকে অ্যাডজয়েন্ট করে তাকে পাওয়ার মানে স্কোয়ার, কিউব, 4 করা, আর ওই ম্যাট্রিক্সেরই আগে পাওয়ার করে নিয়ে পরে তাকে অ্যাডজয়েন্ট করা, সেম কথা, ঠিক আছে। এরপরে হচ্ছে 12 নম্বরে বলছে যে অ্যাডজয়েন্ট অফ আইএন অবেদক ম্যাট্রিক্সের অ্যাডজয়েন্ট করা আর অবেদক ম্যাট্রিক্স আসাও সেম, একই ভ্যালু প্রদর্শন করে, ঠিক আছে। এই 12টা একটু মুখস্থ রেখো, ঠিক আছে, খুব কাজের জিনিস 12টা প্রপার্টিস, বিশেষ করে অ্যাডজয়েন্ট আর ইনভার্স। ইনভার্স এখন করবো আমরা, তো ঠিক আছে। 31 নম্বর বিপরীত বা ইনভার্স, অনেক জায়গায় দেখে আসছি তোমরা অলরেডি। ইনভার্স, ইনভার্স ম্যাট্রিক্স, আচ্ছা এর আর একটা নাম আছে, এর আর একটা নাম আছে রেসিপ্রোকাল, রেসিপ্রোকাল ম্যাট্রিক্স। তো যাই হোক, এখন ইনভার্স ম্যাট্রিক্সটা কি? ইনভার্স ম্যাট্রিক্সটা হচ্ছে এ একটা বর্গম্যাট হলে ওই এ ম্যাট্রিক্সের ইনভার্সটা হচ্ছে ওই ম্যাট্রিক্সের নির্ণায়কের ফরম্যাট 1/, আকারে থাকবে, আর এখানে থাকবে হচ্ছে অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স। তার মানে অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্সটা কি? ইনভার্স ম্যাট্রিক্স আমার খুব কাজে লাগতেছে, ঠিক আছে। তো বর্গ ম্যাট্রিক্স হলে, এ যদি একটা বর্গ ম্যাট্রিক্স হয়, তাহলে অ্যাডজয়েন্ট বিপরীত ম্যাট্রিক্সটা হচ্ছে সেই ম্যাট্রিক্সের নির্ণায়কের ফরম্যাটটা। এখন এখানে নির্ণায়কের ফরম্যাটটা যেহেতু আসবেই ইনভার্সে, তাহলে এ ডাজ নট ইকুয়াল 0 হবে, তাহলে এ কখনোই তোমার ব্যতিক্রমী ম্যাট্রিক্স হবে না, ব্যতিক্রমী ম্যাট্রিক্স হবে না। ব্যতিক্রমী ম্যাট্রিক্স মানে কি? ব্যতিক্রমী ম্যাট্রিক্সের হচ্ছে কি হয়, নির্ণায়কের ফরম্যাট 0 আসে, নির্ণায়কের ফরম্যাট তো 0 আসা যাবে না, তার মানে ব্যতিক্রমও হবে না। তার মানে কোনো ব্যতিক্রমী ম্যাট্রিক্সের বিপরীত ম্যাট্রিক্স হয় না, ঠিক আছে। সকল অব্যতিক্রমী ম্যাট্রিক্সেরই বা অব্যতিক্রমী বর্গ ম্যাট্রিক্সেরই বিপরীত ম্যাট্রিক্স সম্ভব। এই জিনিসটা মাথায় রাখো, ওকে। এরপরে এ আর এ ইনভার্স এটা গুণ করলে আইএন আসে, ঠিক আছে। আর এইটাকেই যদি নির্ণায়কের ফরম্যাট বের করি, তাহলে কি আসবে? আইএন এর নির্ণায়কের ফরম্যাট, আর আইএন মানে অবেদক ম্যাট্রিক্সের নির্ণায়কের মান কত? অলওয়েজ 1 আসে, অলওয়েজ 1 আসে। এটা মাথায় রাখো, ওকে। এবার প্রপার্টিসে যাই।
প্রপার্টিস। আচ্ছা, প্রপার্টিসটা কি? প্রথমটা যে কোনো একটা ম্যাট্রিক্স তার ইনভার্স করে সেই ইনভার্স ম্যাট্রিক্সকে আবার ইনভার্স করলে সেই পুরোনো ম্যাট্রিক্সটাই ফিরে আসে। 2 নাম্বার যে এ বিকে দুইটা ম্যাট্রিক্সের গুণফল তাকে ইনভার্স করলে আগে বি ম্যাট্রিক্স বির ইনভার্স আসে, পরে এ ইনভার্স। কেন? ওই যে এখানে অ্যাডজয়েন্ট আছে, আর অ্যাডজয়েন্ট মানে ট্রান্সপোজ আছে, আর ট্রান্সপোজ মানেই তো আমার অর্ডার চেঞ্জ হচ্ছে এখানে। ওকে, এরপরে কোন একটা ম্যাট্রিক্সকে ইনভার্স করে তাকে ট্রান্সপোজ করা, আর সেই ম্যাট্রিক্সকে আগে ট্রান্সপোজ করে পরে ইনভার্স করা, সেম কথা। তারপরে কোনো একটা ম্যাট্রিক্সকে ইনভার্স করে তাকে পাওয়ার করা, আর সেই ম্যাট্রিক্সকে আগে পাওয়ার করে পরে তাকে ইনভার্স করা, সেম কথা। তো এইখান থেকে একটা জিনিস লেখা যায় মাইনাস কে, তার মানে 1/a⁴ k। এটাকে এভাবে লেখা যায়, ঠিক আছে? আচ্ছা, এখন দেখো এখানে এ আর এন ইনভার্স, যেহেতু আই এন হলে আমরা পাচ্ছি যে এ, আচ্ছা, এ আর এ ইনভার্স এর নির্ণায়কের ফর্মেটটা কত আসবে? 1 আসবে। তাহলে আমরা এখান থেকে একটা জিনিস পাই যে এ ইনভার্স এইখান থেকে আমাদের এই মানটা কিন্তু আসে, ঠিক আছে? এই মানটা কিন্তু আমাদের আসে যে কোনো একটা ইনভার্স ম্যাট্রিক্সের নির্ণায়কের মান ইজ ইকুয়ালস টু 1 মূল ম্যাট্রিক্সের নির্ণায়কের মান সমান। আচ্ছা, 5, 6 6 নাম্বারটা কি বলছে? মনে করো এ যদি আমার একটা কর্ণ ম্যাট্রিক্স হয়, মানে A0, আমি কর্ণ ম্যাট্রিক্সে হয়তো দেখাইছি এটা, 0 0 C, এটা একটা কর্ণ ম্যাট্রিক্স। তো কর্ণ ম্যাট্রিক্স হলে এর ইনভার্স ম্যাট্রিক্সটা কেমন হবে? একবারে লিখে দেওয়া যায় 1/a 0 0 0, 1/b 0 0 0, 1/c, ঠিক আছে? যেহেতু কর্ণ ম্যাট্রিক্স, স্কয়ার ম্যাট্রিক্স, তারপর আছে অভেদক ম্যাট্রিক্স, সবগুলো কিন্তু এইভাবে আসে। আচ্ছা, অভেদক ম্যাট্রিক্স, এখান থেকে একটা বিষয় আসি যে এ অভেদক ম্যাট্রিক্স বা আই এন একে ইনভার্স করলে সে আই এন মূল ম্যাট্রিক্সে ফিরে আসে। মানে অভেদক ম্যাট্রিক্স এমন একটা জিনিস যাকে ইনভার্স ট্রান্সপোজ যাই করো না কেন অভেদক ম্যাট্রিক্সে ফিরে ফিরে আসে। ওকে, 8। এ ইজ ইকুয়ালস টু, এটি হলে মানে ট্রান্সপোজ ম্যাট্রিক্স মূল ম্যাট্রিক্সের যদি সমান হয়, তাহলে এ ইনভার্স ট্রান্সপোজ ইজ ইকুয়ালস টু এ ইনভার্স হবে, ঠিক আছে? ওকে, ইনভার্স ম্যাট্রিক্সের একটা উদাহরণ দিই না, একটা উদাহরণ দিই। যেমন ইনভার্স ম্যাট্রিক্স যদি আমি সামনে অঙ্ক করাবো, মনে করো এ একটা ম্যাট্রিক্স আছে 1 2 3 4, তাহলে আগে দেখতে হবে এটার নির্ণায়ক ফর্মেটটা দেখতে হবে আসছে কিনা। তো 4 - 6 - 2, ঠিক আছে? 4 × 4 3 × 6 করলে -2 আসে। নির্ণায়ক ফর্মেট যেহেতু আসে
এবং এটা যেহেতু ডাজ নট ইকুয়াল 0 তার মানে এর ইনভার্স সম্ভব। অতএব ম্যাট এ এর ইনভার্স সম্ভব। ওকে, যদি এটা সম্ভব হয় তাহলে আমরা অ্যাডজয়েন্ট এবার বের করব। তো অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্সটা কি হবে? অ্যাডজয়েন্ট অফ এ আমাদের আসবে হচ্ছে 4 আর 1 জায়গা পরিবর্তন করবে, এখানে -2 -3 হবে। ঠিক আছে, আচ্ছা অ্যাডজয়েন্ট পেয়ে গেলাম, নির্ণায়কও পেয়ে গেলাম। তাহলে আমাদের এই ইনভার্সটা আসবে 1/a অ্যাডজয়েন্ট অফ। আচ্ছা তাহলে 1/, এটা কত ভ্যালু? নির্ণায়কের মান আসছে -2 আর অ্যাডজয়েন্ট পাইছি কত? 4 -2 -3 1। তাহলে এখান থেকে পাচ্ছি এই 1/-2 যদি গুণ করে দিই, ভিতরে যদি গুণ হয়ে যায় তাহলে এখানে থাকতেছে -2, মাইনাসে মাইনাসে +1 হয়ে যাচ্ছে, এখানে মাইনাসে মাইনাসে +1 3/2, এখানে আসতেছে -1/2। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। ঠিক আছে, এটাই আমাদের অ্যান্সার। আচ্ছা এখন এটা 3 × 3 ম্যাট্রিক্স যদি হয় সেই ক্ষেত্রে তো আসলে অ্যাডজয়েন্টের এরকম শর্টকাট ফর্মেট নাই। যদিও গয়ালের একটা নিয়ম আছে, তোমাদের বইতে ওটা নাই, গয়ালের নিয়ম দিয়ে একটু শর্টে করা যায়। বাট এটা আসলে আমি বলি যে সবসময় তোমরা মানে ক্যালকুলেশন একটু ফাস্ট হবো। সহগুণক সহগুণক অনুরাশি এইগুলো একটু বের করতে মানে একটু ফাস্ট হবো, তাহলে দেখবা এইগুলো নির্ণয় করা আসলে খুব সহজ হয়ে গিয়েছে।